আজ মঙ্গলবার ২রা চৈত্র ২০২৬ সালের ১৭ই মার্চ। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলা মিলিয়ে ১০৮ বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বর্তমানে মঙ্গলের উপরে কিন্তু শতবিশা নক্ষত্রের ছায়া, আবার মঙ্গল রাহুর অঙ্গারক যোগ কিন্তু এখন চলছে। বুধ কিন্তু বর্তমানে এখনও কিন্তু বক্রিয়া আছে জড়ত্ব যোগের আন্ডারে। এজন্য কিন্তু বারবার আপনাদেরকে বলছি, খুব মঙ্গল গ্রহের নাম জপ ধ্যান আরাধনা করুন, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। তার মানে এই নয় যে আপনি চাইলেন আর হনুমান চালিসা জপ করা শুরু করে দেবেন। হনুমান চালিসা জপ করতে গেলে তার সঠিক পদ্ধতি, হনুমান চালিসা বা হনুমান বাহুকা, এ সমস্ত জিনিস জপ করতে গেলে আপনাদেরকে সঠিক পদ্ধতি জেনে তবেই করা উচিত। ঈশ্বরকে ছেলে খেলা স্বরূপ যেন নেবেন না। আর আজ মঙ্গলবার, আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেসকে পরা থেকে অ্যাভয়েড করুন। চেষ্টা করুন খালি পায়ে অন্তত মাটির উপরে ৯ মিনিট হাঁটার, এবং হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন। কোনো কিছু না পারলে বলুন ওম হুম হনুমাতে নামা, অথবা মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন, উপকৃত হবেন। যাদের ব্লাড রিলেটেড কোনো ইস্যু আছে, রক্ত সম্পর্কিত কোনো শরীরে সমস্যা আছে, হাই বিপি, লো বিপি, কোলেস্ট্রল, হিমোগ্লোবিন ফল করা, বা ক্যালসিয়াম আয়রনের ঘাটতি থাকা, বোন ডেনসিটির কোনো প্রবলেম, তাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহের দুর্বলতার কারণেই কিন্তু এমনটি হয়ে থাকে। যে সমস্ত মহিলারা স্বামীকে নিয়ে সন্তুষ্ট নন, এটিও কিন্তু মঙ্গল গ্রহের কারণেই হয়ে থাকে। তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করতে পারেন, আর মঙ্গলের বীজমন্ত্র খুব জপ করুন, দেখবেন অবশ্যই উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আধ্যাত্মিকতার প্রতি অ্যাট্রাকশন কিন্তু বাড়তে চলেছে। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আজ কোনো প্রকার তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন, অথবা মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন নিকটবর্তী কোনো স্থানে। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে গিয়ে মেন্টাল রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। দিনের শুরুটা কেমন হবে সেটা বড় কথা নয়, দিনের শেষ ভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন। আয় ইনকাম আপনাদের বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। যদি আপনার কোনো বয়সে ছোট ভাই থেকে থাকে, তাহলে প্রয়োজনের অধিক সে কিন্তু আজ আপনাদেরকে সাহায্য করতে পারে, যা আপনাকেও অবাক করে দিতে পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। যারা আপনাদের জীবনে আকর্ষণীয় কোনো ঘটনা ঘটার জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করেছিলেন, এবার কিন্তু আপনারা কিছুটা হলেও রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।